দরজায় কড়া নাড়ছে বিপিএলের 11তম আসর। বিপিএলকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিরা। এরই মধ্যে জানা গেল 2025 বিপিএলে 7 দলের অধিনায়ক কারা কারা হচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক বিপিএলের 11তম আসরে 7 দলের অধিনায়কদের নাম। বিপিএলে গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল আবারও ভরসা রাখছেন তামিম ইকবালের প্রতি। 2025 বিপিএলে বরিশাল দলকে নেতৃত্ব দেবেন দেশের এই ওপেনার। বিপিএলের 10ম আসরে প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন করেন তামিম ইকবাল। 2025 বিপিএলের নবাগত দল ঢাকা ক্যাপিটালস এর নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সুপারস্টার সাকিব খান ভরসা করছেন বিশ্বসেরা অলরাউন্ডারের উপর। রংপুর রাইডার্স রিটেইন করেছেন নুরুল হাসান সোহানকে এবং অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন তাকে। গত আসরেও রংপুর দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার। খুলনা টাইগার্স দলের নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। গত আসরে তার দক্ষ ক্যাপ্টেন্সির দ্বারা খুলনা টাইগার্স ভালো সফলতা পেয়েছিল। এজন্য 2025 বিপিএলে আবারও তার প্রতি ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে বাংলাদেশ দল তার নেতৃত্বে ভালো সফলতা পাচ্ছে, যার কারণে সিলেট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধে। চট্টগ্রাম কিংস এবারে বিপিএলের নতুন দল, তবে এবার চট্টগ্রাম দলকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম, যিনি গত 2 আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিপিএলে আরেক নতুন দল দুর্বার রাজশাহী। 2025 বিপিএলে রাজশাহী দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। বর্তমানে দারুণ ছন্দে আছেন এই উইকেটকিপার ব্যাটার। 2019 বিপিএলে রাজশাহী দলকে চ্যাম্পিয়ন করার জন্য বড় ভূমিকা রেখেছিলেন তিনি। 2025 বিপিএলে রাজশাহী দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।